আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যোগাযোগকরণের থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট ভিডিও দেখব, ম্যাথ ভিডিও। সেটা হচ্ছে এটি রাজুক উত্তরা মডেল কলেজের প্রশ্ন, নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। তো আসলে আমরা প্রথমত ক নম্বরটি যে দেখি, ক নম্বরটি বলা হয়েছে এইটা নির্ণয় করতে, মানে এটার মান নির্ণয় করতে। হ্যাঁ, তো দেখো ক কী ছিল আমাদের। আমরা যদি ক দেখি, 1/a² প্লাস 4x² dx ইন্টিগ্রেশন, তাই না? তো এখানে দেখো আমাদের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তো ফর্মুলাটা কি? প্রথমত আমরা দেখো 4 কমন নেই নিচে, তাহলে যেহেতু এর নিচে মানে a স্কোয়ার নিচে 4 নাই, স্কোয়ারের সঙ্গে নাই, সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর x² উপরে dx দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো এটা একটা অলরেডি ফর্মুলা চলে আসছে আমাদের। 1/4 কনস্ট্যান্ট, মানে এটাকে বাইরে রাখলাম। a/2 হোল স্কোয়ার প্লাস x² একটা ফর্মুলা আছে আমাদের। হ্যাঁ, dx/a² প্লাস x², এটা হচ্ছে tan ইনভার্স x। দেখো 1/4 যা ছিল তাই আছে। এটার ফর্মুলা হচ্ছে 1/a, a মানে কত? a/2 tan ইনভার্স x/a, x/a কত? a/2। তাহলে 1/4 এটা কত হলো? 2/a, আর tan ইনভার্স 2x/a। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করে দিই, 1/2a tan ইনভার্স 2x/a। এটাই কিন্তু আমরা মানে ক নম্বর যেটি ছিল তার অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, এখন কথা বলেছে দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প কী ছিল? এটা ব্যবহার করে এটার মান নির্ণয় করতে হবে, তাই না? তো প্রথমত দেখো যে দৃশ্যকল্প 1-এ কী ছিল? ফাংশন কি? f(x) সমান sin x। তো প্রথমত আমরা দৃশ্যকল্প দেখে নিই, মানটা উঠে নিই। খ কী ছিল দেখো? f(x) sin x। তো দেখো তো এই মানটা আগে বের করে নিই। f কত? π/2 মাইনাস x। তাহলে x এর বদলে কত বসবে? π/2 মাইনাস x। তো দেখো সাইন π/2 মাইনাস এক্স, এটা হচ্ছে পূরককরণের মান, তাহলে কি হয়? cos x, তাই না? এরপরে আমরা চাইলে যে প্রদত্ত রাশি যেটা আমাদের দেওয়া ছিল সেটা আমরা তুলতে পারি। ইন্টিগ্রেশন কত ছিল? 0 to π/2, এবং f of π/2 মাইনাস এক্স, f of x প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট f of x প্লাস 1। তো আমরা এখন ভ্যালু বসাই দেবো। হ্যাঁ, তো আমরা ইন্টিগ্রেশন 0 থেকে π/2, দেখো তো এটার মান আমরা কত পেলাম? cos x, আর 2 প্লাস f of x এর আমি ভ্যালু বসাই দিই sin x, আর f of x 1 প্লাস sin x, এই যে dx, এখানে আমি dx লিখলাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি থাকছে দেখো, 0 to π/2 ইন্টিগ্রেশন। এখন আমরা যদি cos x আর 2 প্লাস sin x, এখন দেখো এখানে একটি ছোট্ট ক্যালকুলেশন আমরা করব। সেটা হচ্ছে আমরা ধরে নিব, ধরি দেখো 1 প্লাস sin x সমান z। হ্যাঁ, তাহলে dy/dx, x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, dx/dz, তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো। এখানে আমরা পাচ্ছি হচ্ছে এটা হলো 1কে ডেরিভেটিভ করলে হবে 0, আর sin x করলে কি হবে? cos x, dx/dz। তাহলে অতএব দেখো cos x dz dx, তার মানে dx এর একটা ভ্যালু পেলাম। এখন আমরা লিমিট দেখব। হ্যাঁ, তাহলে কি লিমিট কি? x সমান 0 হলে লিমিট বসাবে সবসময় এটাতে। তাহলে x সমান যদি আমাদের 0 হচ্ছে, তাহলে x 0 হলে আমাদের টোটালি 0 হয়ে যাবে, তাই না? এটা হবে 0, তাহলে সাইন 0-র মান 0। ওকে, তাহলে z সমান আমরা পাচ্ছি 1। x সমান π/2 হলে, তো দেখো z সমান কত পাচ্ছি? x সমান π/2 যদি হয়, তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, 1 1 কত হয়? 2। তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে গেল 2, তাই না? 2 হবে z না, এটা আমাদের লিমিট হয়ে গেল। এখন আসো এই যে মানটি ছিল সেই মানে আমরা বসাই দিই। দেখো তো cos x এখানে
একটু ছোট্ট একটা ভুল হয়ে গেছে, দেখো এখানে জেড ছিল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, হ্যাঁ এটা হবে ডি এক্স, হ্যাঁ আর এটা হবে জেড, হ্যাঁ জেড ছিল, একটু লিখতে ভুল হয়ে গেছে দেখো। আচ্ছা তাহলে আমরা করছি জেড ডি এক্স, তাই না? তো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে, আরই কজ এক্স ডি এক্স, আর এটা হবে ডি জেড, তাই না? এই কজ এক্স ডি এক্সের ভ্যালুটা আমরা বসাবো। এই যে দেখো কজ এক্স ডি এক্স, তাহলে ভ্যালু যদি আমরা বসাই কি বসাতে পারি, ডি জেড, আর এইটাতে আমরা বসাইতে পারি 2 প্লাস সাইন এক্স, তাহলে দেখো তো 1 প্লাস 1 সাইন এক্স, এটা তো সমান জেড, তাই না? এটা কিন্তু সমান জেড, তাহলে 1 প্লাস জেড, আর এই টোটাল মানটি ছিল আমাদের জেড, এই যে জেড লিখলাম। এখন আসো, আর এই ক্ষেত্রে যখনই বসালাম তখন কিন্তু আমাদের এখানে ইন্টিগ্রেশনটাও চেঞ্জ হয়ে যাবে, কত 1 থেকে 2, ওকে। এবার আসো এইটুকুকে কি করতে হবে, আমরা আংশিক ভগ্নাংশে ভেঙে দেখব যে আসলে হয় কি না। তাহলে 1/z মাইনাস 1/z প্লাস 1, দেখো আবার যদি আমরা এই দুটোর বিয়োগ করি না কেন এটি আমাদের হবে, এটি আমাদের আসবে, হ্যাঁ মানের কোনো পরিবর্তন হবে না, আংশিক ভগ্নাংশের নিয়মে করবে। এখন দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আলাদা আলাদা যদি ইন্টিগ্রেশন করি এইটা এটা এটা, তাহলে আমরা কি পাবো বলো তো, লন জেড, ওকে। আবার একটা বিষয় কি, যদি ইন্টিগ্রেশন করি এইটার সাথে এইটা, তাহলে এইখানে আমাদের ইন্টিগ্রেশন ভ্যালু থাকবে লন জেড প্লাস 1, আর যেহেতু নির্দিষ্ট যোগজ লিমিট কত 1 থেকে 2, তাহলে আমরা দেখো তো লগ এম মাইনাস লন এন, এর কি লন এম বাই এন, তাই না? এই ফর্মুলাটা কিন্তু আমরা বসাইতে পারি। তো যেহেতু এখানেও বিয়োগ আকার আছে তাহলে এখানেও কিন্তু আমরা সেম ফর্মুলাটা বসাইতে পারি, লন লন কী করতে পারি, জেড বাই জেড প্লাস 1, ওকে। এই ভ্যালুটা কিন্তু আমরা বসাইতে পারি। এবার আসলে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট, তাহলে এখন লন লিমিট বসাবো, লিমিট আমি কত বসাবো 2, জেডের মান 2 আর 2 প্লাস 1 বিয়োগ লন 1 প্লাস 1, ওকে। লোয়ার লিমিট আপার লিমিট থেকে লোয়ার লিমিট বসে আমরা কী করলাম, এটা বিয়োগ করে দিলাম, তাহলে এখানে কি থাকতেছে দেখি লন 2/3 লন 1/2, তো একই এখানেও লন এম বাই এন ফর্মুলা, তাহলে কি হবে 2/3 ভাগ 1/2, তাহলে এখানে পাচ্ছি লন 2/3 ইন্টু 2/1, তাহলে এখানে হচ্ছে লন 4/3। দেখো এটি কিন্তু আমাদের নির্ণয় মান, যেহেতু মান নির্ণয় করতে বলছিল আমাদেরকে খ নম্বর, এই অঙ্কটি হচ্ছে তোমাদের রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকায় নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। তো দেখো এটা আমরা মান নির্ণয় করে ফেললাম। এরপরে দেখো যোগজীকরণ সাহায্যে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 কী ছিল, দৃশ্যকল্প 2 হচ্ছে দেখো এই অংশটা, এবং x + y = 5 দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল, তাই না? তাহলে এখন আসলে প্রথমত আমরা কী কী আছে দেখে নিই। নাম্বার ক, হ্যাঁ কি আছে, তো দেওয়া ছিল দেখো 2x² + 2y² = 50, তাহলে 2 যদি অলরেডি মানে উভয় দিকে 2 দ্বারা ভাগ করো তাহলে x² y² বা 2 কমন নিতে পারো, এটা হচ্ছে 25। তাহলে দেখো y² = 25 মাইনাস x², তাহলে y সমান কী পাবো, প্লাস অর মাইনাস 25 মাইনাস x², এটাকে 1 নং ইকুয়েশন দিই। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 1 নং ইকুয়েশন যেটা, এটা বৃত্তের একটা সমীকরণ, এবং এই বৃত্তটি দেখো তো এক্স অক্ষকে কী করে 5 0 আর ওয়াই অক্ষকে 0 5 বিন্দুতে সেট করে, হ্যাঁ এই অংশটা তুমি এখানে লিখলেও সমস্যা নেই, যে 1 নং বৃত্তটি, এটা আমি এভাবে লিখি যে 1 নং বৃত্তটি বা 1 নং সমীকরণটি বৃত্তের সমীকরণ, হ্যাঁ এভাবে লিখি, এটা তো সমীকরণ ছিল, 1 নং সমীকরণটি বৃত্তের সমীকরণ আমি লিখলাম, এবং বৃত্তটি x অক্ষকে
5,0 এবং y অক্ষকে 0,5 বিন্দুতে সেট করে, তাই না? বিন্দুতে স্পর্শ করে লেখো, তাও হয়। ওকে, আবার আসো, আবার কি বলছে? x প্লাস ওয়াই সমান 5। তাহলে এখানে y সমান কত পাবো? 5 মাইনাস এক্স। আচ্ছা দেখো তো 2 নম্বর বৃত্তটি কিন্তু সেম। 2 নংটা কি? 2 নং বৃত্ত না, এটা হচ্ছে 2 নং সমীকরণটা হচ্ছে সরলরেখার সমীকরণ, তাই না? তাহলে 2 নং সরলরেখা একইভাবে কি করছে? x অক্ষকে 5,0 আর y অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করছে, তাই না? এত বিন্দুতে সেট করছে, লেখো, কোনো সমস্যা নেই, সেট করে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে 1 এবং 2, 1 নং হচ্ছে বৃত্ত এবং 2 নং কি? সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন লিখি, সুতরাং আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল সরাসরি, তাহলে সব 0 to 5, তাহলে y1 মাইনাস y2, যেটা হচ্ছে y1 মাইনাস y2 dx। তাহলে আমরা সরাসরি y1 এর ভ্যালুটা বসাই দিই। y1 হচ্ছে √25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, আর 2 নং হচ্ছে 5 মাইনাস এক্স, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এই হচ্ছে dx। ক্লিয়ার? এখানে আমরা বসালাম। এখন আসো, এই x সমান আমরা কী ধরব? x সমান 5 সাইন থেটা। ওকে, এর আগেও এরকম অঙ্ক করেছি, তোমরা দেখবে। এখন আমরা লিখব, ধরি x সমান 5 সাইন থেটা। তাহলে dx বাই d থেটা 5 cos থেটা। ওকে, তাহলে দেখো dx সমান কী পাচ্ছি? 5 cos থেটা d থেটা। এটা আমাদের হয়ে গেল। এখন লিমিট চেঞ্জ করি। তো দেখো x সমান 0 হলে থেটা সমান কত হবে? তাহলে x যদি 0 হয় তাহলে সাইন দেখবে 0 5 সাইন থেটা, তাহলে এটাও 0 নিচে ভাগ হলে 0 হবে। তাহলে 0 সমান সাইন থেটা, সাইন কত ডিগ্রি মান? 0 ডিগ্রি মান 0, তাহলে থেটার মানও 0 ডিগ্রি হচ্ছে। আবার x সমান যদি 5 হলে থেটার সমান কত হবে? এটা যদি 5 হয় তাহলে 5 ভাগ করলে 1, কত ডিগ্রি মান 1 হচ্ছে? 90 ডিগ্রি মান 1, তাহলে π/2। তাহলে দেখো এখানে কিন্তু আমার লিমিট চেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? 0 থেকে π/2। এখন আমরা ভ্যালু বসাবো। দেখো 25 এক্স স্কোয়ার, তাহলে এক্স হলো 5 সাইন থেটা, তাহলে এখানে হবে 25 সাইন স্কোয়ার থেটা, এই যে √, মাইনাস 5, এক্সের মান হচ্ছে 5 সাইন থেটা, ব্র্যাকেট ক্লোজ। এই ডিএক্সের ভ্যালু আছে, এই যে দেখো 5 cos থেটা d থেটা। তাহলে আমরা এখন বসাই দিই 5 cos থেটা d থেটা। 0 থেকে π/2, এখানে যদি আমরা 25 কমন নেই, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা √, মাইনাস 5 প্লাস 5, এটা হবে সাইন থেটা। জাস্ট একটু ক্যালকুলেশন করবে, হ্যাঁ, 5 cos থেটা d থেটা, তাই না? তাহলে এখন এখানে থাকছে কত? 0 to π/2, তাহলে 25-এর রুট করলে হবে 5, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি হয়? cos স্কোয়ার। তাহলে রুট স্কোয়ারে কাটা, cos থেটা মাইনাস 5 প্লাস 5 সাইন থেটা, আর এখানে থাকলো 5 cos থেটা d থেটা। আমরা এখন গুণ করে দেব। তাহলে 0 থেকে π/2 যদি আমরা গুণ করি, এটার সাথে এটা এবং এটা সব গুণ করে দেবো, তাই না? তাহলে আমরা গুণ করলে কি পাচ্ছি? তাহলে দেখো 25 cos স্কোয়ার থেটা, 25 cos থেটা, 25 সাইন থেটা cos থেটা আছে d থেটা।
তো আমি চাইলে এখান থেকে 25 কমন নিতে পারি, যেহেতু সব জায়গায় 25 আছে, কমন নিয়েও করা যেতে পারে। হ্যাঁ, এখন দেখো এখানে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা আছে, এখানে 2 sin থিটা cos থিটার ফর্মুলা আছে। 2 থাকলে আমার জন্য ইজি হয়ে যেত, তাই না? তো আমি এখানে কি করব, 2 দ্বারা গুণ করে দেব। তাহলে 2 দ্বারা গুণ করলে আমাকে হাফ নিতে হবে সামনে, তাহলে নেই 0 to π/2। তাহলে বিষয়টা হলো এরকম, 2 cos স্কোয়ার থিটা, তাই না, গুণ করলে। তো আমি এটাকে একবার এখানে ফর্মুলা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে দেখো 25 তো আমার থাকছেই। 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 1 + cos 2 থিটা, আর 2 দ্বারা গুণ করলে হবে 50 cos থিটা, আর 25 এইখানে 2 দ্বারা গুণ করলাম এটাকে, তাহলে 2 sin থিটা cos থিটা, ফর্মুলা হচ্ছে sin 2 থিটা। এখানে লিখলাম sin 2 থিটা, এরপর আসো ডি থিটা। এখানে 25 অলরেডি কমন নিতে পারতাম, হ্যাঁ, তাতে কোনো সমস্যা হতো না। আমি 25 যদি কমন নেই তাও হবে, বা এভাবে রেখে দিই তাও হবে। হ্যাঁ, এখন আসো আমি যদি গুণ করে দিই তাহলে কী হচ্ছে, হাফ 0 to π/2, 25 cos 2 থিটা 50 cos থিটা প্লাস 25 sin 2 থিটা, তাই না? তাহলে এখানে পাচ্ছি sin 2 থিটা, আর এখানে হচ্ছে ডি থিটা। তাহলে দেখো আমি সব জায়গা থেকে 25 কমনও নিতে পারি, তাও হয়, অথবা সরাসরি দেখো ইন্টিগ্রেশন একবারে করবে, এটার সাথে এটা ডি থিটা, আবার ইন্টিগ্রেশন দিয়ে এটা ডি থিটা, আবার এটার সাথে এটা ডি থিটা, আবার এটা এবং এটা ডি থিটা। তুমি যদি এইভাবে করতে চাও তাতেও হবে। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা হাফ রাখলাম, যদি ইন্টিগ্রেশন করি 25 ডি থিটার ইন্টিগ্রেশন কত হয়, তাহলে শুধু হবে থিটা, তাই না? তো 25 কিন্তু আমাদের থাকবে, তো 25কে আমি রেখে দিলাম, তাহলে থিটা মানে 25 থিটা, আচ্ছা, প্লাস 25 cos m থিটা, এটা কি হয় sin m থিটা বাই m, এখানে 50 cos থিটার হবে কি ইন্টিগ্রেশন sin থিটা, এখানে থাকবে 25, এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস sin থিটার ইন্টিগ্রেশন হবে মাইনাস, এটাখানে আমি মাইনাস করে দিই, মাইনাস cos m থিটা বাই m, তাহলে এখানে লিখব cos m থিটা বাই m। হ্যাঁ, এখন কত ছিল, 0 to π/2 এই পর্যন্ত আসছে, তাই না? তাহলে এখন আসো সহজ হিসাব, আমি 25 সব জায়গা থেকে কমন রাখি। হ্যাঁ, 25/2, তাহলে একটু ইজি হয়। থিটা এটা হচ্ছে হাফ sin 2 থিটা, এখানে হবে 25 কমন নিলে 2 থাকবে sin থিটা, আর এখানে 25 কমন নিলে হাফ cos 2 থিটা, 0 থেকে π/2। এখন আমরা ভ্যালু বসাই দেবো। হ্যাঁ, তাহলে কি আসতেছে দেখো, প্রথমে আপার লিমিট π/2 সাইন হাফ কিন্তু আমাদের থাকতেছে, তো আমি চাইলে এভাবে লিখতে পারি sin 2 × π/2 2 sin π/2 হাফ sin 2 π/2, এটা থেকে বিয়োগ যাবে কে, এবার 0, এটা 0 বসালে 0 হবে, প্লাস হাফ থিটার মান 0 বসালে sin 0 ডিগ্রি মান 0 হবে, তাহলে 2 sin 0 ডিগ্রি মান 0 হবে। হ্যাঁ, আবার দেখো হাফ এখানে থিটার মান 0, cos 0 ডিগ্রি মান কত হবে 1। এই আমাদের লিমিট বসানো শেষ হলো। তাহলে এখানে আসতেছে কত, 25/2, আর এখানে আমরা পাচ্ছি π/2। এখন বলো তো সাইন 180 ডিগ্রির ভ্যালু আমাকে বের করতে হবে। হ্যাঁ, সাইন 180, তাহলে সাইন 180 ডিগ্রি মান 0, তাহলে এটা টোটালি 0 হয়ে যাচ্ছে, তাই না? এই 2 কেটে গেলে সাইন পাই কত, সাইন 180 ডিগ্রি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, -2, তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। হ্যাঁ, মাইনাস হাফ, এটা কেটে যাচ্ছে, তাহলে দেখো এটাও আমাদের সাইন 100 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 0, তাহলে এটাও আমার একবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা তো লেখার দরকার নেই। আরও সহজ হিসাব হচ্ছে যে এই ভ্যালুটা, এই ভ্যালু আর এই ভ্যালু সেম, তা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এইভাবেও কিন্তু আমরা এটা বলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমাদের কি থাকলো দেখো, এটা থাকলো আর এটা থাকলো, তাই না? আচ্ছা, তাহলে এরপরে দেখো এটা আমাদের ক্লোজ,
এরপরে এটা এটা বাদ এটা বাদ এটা বাদ থাকতেছে শুধু মাইনাস হাফ। হ্যাঁ, তাহলে মাইনাস হাফ 25/2, এখানে থাকতেছে π/2 2 প্লাস হাফ। তাহলে এখানে হচ্ছে 25/2, জাস্ট ক্যালকুলেশন। হ্যাঁ, 2 লসাগু পাই 4 প্লাস 1, তাহলে এখানে থাকতেছে 25/2 আর এখানে হচ্ছে পাই মাইনাস 3/2, তাই না? তাহলে এখন যেটা করতে পারি, দেখো কোনো কিছু ভুল গেল কিনা একটু দেখবে, সেটা হচ্ছে আমরা π/2 মাইনাস, আচ্ছা কোনো কিছু ভুল কিনা আমরা এখানে দেখে নিই। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে যদি আমরা 25 পাই মাইনাস 3/2 গুণ করলে 4, এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো তোমরা একটু দেখবে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, আশা করি ঠিক আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নেবে, হয়ে যাবে। তো দেখো আমরা আবার যদি দেখি এই মানটা, তো এখানে আমাদের 0, তো cos 0 ডিগ্রির মান কত থাকবে? 1 থাকবে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করেছি। হ্যাঁ, তো আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। আর যদি ক্যালকুলেশন কোথাও যোগ বিয়োগে ভুল থাকে, তো সেগুলো সুন্দর দৃষ্টিতে দেখে তোমরা নিজেরা করে নেবে। আমার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে অঙ্কটা আসলে বোঝানো, যে কোন স্টেপগুলো ফলো করলে তোমরা করতে পারবে। তো আশা করি তোমরা পারবে। এটি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। তো ক নম্বরে যাওয়া আছে সাইন ইনভার্স এক্স ডিএক্স, এটাকেও আমরা ইউভি ফর্মুলাতে করব। তো একবারে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে, আমি দেখো। তো এখানে আছে সাইন ইনভার্স এক্স ডিএক্স, তো এখানে ইউ ভি, তো ইউ ধরবো সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, তো সাইন ইনভার্স এক্স আর 1 হচ্ছে আমাদের ভি, তাহলে 1 ডিএক্স। এরপরে দেখো ডেরিভেটিভ করব ডি/ডিএক্স সাইন ইনভার্স এক্স, আর ইন্টিগ্রেশন হচ্ছে অনলি ডিএক্স, এই টোটাল ভ্যালুটার আবার ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা এক্সের ডেরিভেটিভ হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, আর ডি/ডিএক্স সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স, এটা ডিএক্স। হ্যাঁ, তাহলে এখন এখানে পাচ্ছি আমরা এক্স সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, তো দেখো এই ক্ষেত্রে আমাদের কি থাকতেছে, এক্স উপরে, হ্যাঁ এক্স ডিএক্স, আমি যদি এভাবে লিখি, যেহেতু লিখে ফেলছি আমি তাই লিখে ফেললাম। হ্যাঁ, তো এখন আমাদের কাজটা হবে ধরবো আমরা। হ্যাঁ, তো কী করতে পারি, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড, এই ভিতরের যে মানটি ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড। তো আমি যদি ডেরিভেটিভ করি মাইনাস 2x dx সমান dz। তো এখন দেখো আমরা মান বসে দিই, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স, তো দেখো এক্স ডিএক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি, যদি এক্স ডিএক্স নিতে যাই তাহলে এই -1/2 ডিজেড, তাই না? তাহলে -1/2টাকে সামনে দিয়ে এটাকে প্লাস করে দিলাম, আর এই ডিজেডটা লিখলাম, আর 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড বসালাম, আর উপরে তো আমাদের রুট থাকলো, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো এক্স সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, আর এটা হচ্ছে √z প্লাস সি। তো জেডের মান যদি হয় তাহলে √z বলতে কি উভয় দিকে √ নিয়ে আমরা এই মান বসাই দিতে পারবো। হ্যাঁ, উভয় দিকে √ নিয়ে কিন্তু এভাবে বসাই দিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস √z বসাইলে আমার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার √। খ নম্বরে বলা হয়েছে দেখো এই যে এটার মান নির্ণয় করতে হবে। তো এফ অফ এক্সের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, খ দেওয়া আছে দেখো এফ অফ এক্স সাইন এক্স, তো 0 থেকে π/2, এখানে হচ্ছে আমার সাইন এক্স, আর 3 যদি আমি একবারে বসাই 3 প্লাস এফ অফ এক্স স্কোয়ার, তার মানে 3 প্লাস সাইন স্কোয়ার এক্স ডি এক্স। ওকে, তাহলে দেখো 0 to π/2, উপরে থাকতেছে আমার সাইন এক্স, 3 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 0 to π/2, এখানে আমার সাইন এক্স ডিএক্স, তাহলে 2 মাইনাস কজ স্কোয়ার এক্স, 2 না 4 হয়ে যাবে। হ্যাঁ, কজ স্কোয়ার এক্স। এখন আসলে এই ক্ষেত্রে আমরা
জেড কজ এক্স সমান জেড ধরব। দেখো ধরি জেড সমান কজ এক্স, তাহলে ডি জেড বাই ডি এক্স মাইনাস সাইন এক্স। তাহলে ডি জেড সমান কত পাচ্ছি? মাইনাস সাইন এক্স ডিএক্স। হ্যাঁ, এখন আসলে লিমিট, তো লিমিট দিয়ে রেখে বহুবার চেঞ্জ করছি। তো এখন দেখো এক্স সমান 0 হলে সবসময় এটাতে বসাবে। হ্যাঁ, তাহলে এক্স সমান 0 হলে জেড সমান 1, আর এক্স সমান যদি π/2 হয় তাহলে দেখবে জেড সমান কত আসবে? π/2, এটা হবে 0। ওকে, এখন আসলে আমরা মান বসিয়ে এবং লিমিট চেঞ্জ করে ফেলি। লিমিট যদি আমরা চেঞ্জ করি তাহলে কত পাচ্ছি? 1 থেকে 0, 1 0। আর সাইন এক্স ডিএক্স, এটার ভ্যালু সাইন এক্স ডিএক্স ডিজেড, তাহলে মাইনাসটাকে একবারে সামনে লিখলাম, এই যে লিখলাম ডিজেড। আর 4 কজ স্কোয়ার সমান সমান কি লিখলাম? কজ হলো জেড তার উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে ফর্মুলাটি হচ্ছে ডিজেড বাই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে হচ্ছে 1/2a, আর এখানে হচ্ছে লন এ প্লাস জেড। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস জেড 2 মাইনাস জেড। হ্যাঁ, এবং দেখবে এখানে মান কি ছিল? 0 to 1। আর লনের ক্ষেত্রে যেহেতু পজিটিভ মান সবসময়, এই জন্য এটাকে অ্যাবসলিউট ভ্যালু দিতেও পারো। হ্যাঁ, আর এখানে তো অলওয়েজ আমরা পজিটিভ মানই নিব, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে লন উপরে হচ্ছে, দেখো এখন যদি আমরা লিমিট বসাই তাহলে 2 + 1 আর 2 - 1, আর এখানে হচ্ছে লন 2 - 0, মানে 2 + 0 আর 2 - 0। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের থাকছে হচ্ছে 1/4 লন 3, লন 3, আর মাইনাস এক্ষেত্রে হচ্ছে লন 0। হ্যাঁ, তাহলে লন 1 এর মান হচ্ছে 0, তাহলে আমাদের এটাকে আর লেখারই প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এখানে থাকছে আমাদের লন 3, তাহলে এখানে পাচ্ছি কত? দেখো 1/4 লন 3, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে যে এখানেও লিমিট দেওয়া ছিল f of x f of twice x dx, তার মানে এই যে f of x এর যে ভ্যালুটি দেওয়া আছে সেটা দিয়ে আমরা করবো। হ্যাঁ, গ নম্বর, গড় যে মানটি দেওয়া ছিল সেটি হচ্ছে, দেখো f of x দেওয়া ছিল, তো আমরা f of x লিখলাম। f of x কী ছিল? sin x। তাহলে f of x 2x কী হবে? শুধু x এর বদলে twice x বসবে। হ্যাঁ, তাহলে দেখো 0 to π/2, এখানে f of x f of twice x dx, তাই না? তাহলে এখন দেখো 0 থেকে π/2, তো এখানে f of x এর ভ্যালু বসায় দিলাম, এরপরে sin twice x এর ভ্যালু বসায় দিলাম dx। ওকে, তো এখন দেখো হাফ 2 নিব, 2 দিয়ে গুণ করলে 2 sin x sin twice x dx। হ্যাঁ, তাহলে দেখো হাফ 0 to π/2, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 2 sin a sin b, এর ফর্মুলা 2 sin a sin b, তাহলে ফর্মুলা হচ্ছে cos of a minus b, হ্যাঁ, মাইনাস cos of a plus b। হ্যাঁ, জাস্ট একটা ত্রিকোণমিতিক ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে থাকছে হাফ 0 to π/2, এখানে হচ্ছে cos x মাইনাস cos 3x dx। দেখো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেল। ছোট্ট একটা টেকনিক দিয়ে অঙ্কটা করবো। হ্যাঁ, এটার সাথে এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, এটা থেকে এটা ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো এখন আমাদের এখানে মান কি থাকবে? মান থাকবে sin x, তাহলে এখানে হচ্ছে sin x, আর এটা cos mx হচ্ছে sin m/mx/m, আর 0 to π/2, তাহলে এক্ষেত্রে হচ্ছে হাফ আর sin x, তাহলে আমি যদি এখন লিমিট বসাই তাহলে sin π/2, আর এইখানে হচ্ছে 3 থাকবে নিচে sin 3π/2। ওকে, এরপরে আসছে বিয়োগ sin 0, এরপরে sin 3 × 0/3, লোয়ার লিমিট আর আপার লিমিট বসাই দিলাম। তাহলে এই ক্ষেত্রে থাকতেছে হলো হাফ, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস, আর sin 270 ডিগ্রি মান হচ্ছে -1, তাই না?
3π/2, তাহলে π/2 যেহেতু 90 তার সাথে গুণ 3, তাহলে 270। তাহলে এই ক্ষেত্রে দেখবে সাইন 270-এর মান থাকবে কত, -1, তাহলে -1/3। আর এটা টোটালি সব মান হয়ে যাচ্ছে 0, তাহলে এই ভ্যালুটা আমরা নিচ্ছি না, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হচ্ছে হাফ 1 + 1/3, তাহলে এইখানে হচ্ছে হাফ 3 + 1, হাফ ইন্টু 4/3। তো ক্যালকুলেশন করো, তাহলে নির্ণয় মান কত আসলো, 2/3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আর এই অঙ্কটা ছিল তোমাদের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যোগাযোগকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল তোমাদেরকে সলভ করে দিলাম। আশা করি তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।